ঝকঝকাঝক ট্রেন চলছে রাত দুপুরে ওই ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই। হ্যাঁ, আমরা রাত দুপুরে ট্রেনে চড়ে গন্তব্যস্থলে যাওয়ার জন্য এসেছি। খুলনা রেল স্টেশনে আমরা পৌঁছালাম। ধীরে ধীরে পদক্ষেপে ভিতরে প্রবেশ করছি। অবশ্য আমরা একা নয়, আরও অনেকে আছে। আমাদের আগেই তারা গন্তব্যস্থলে যাওয়ার জন্য মিলিত হয়েছে খুলনা রেল স্টেশনে। আমরা ধীরে ধীরে পদক্ষেপে প্রবেশ করছি খুলনা রেল স্টেশনের গন্তব্যের ভিতরে। দুপাশে দেখছি প্রায় মধ্যরাতের শুরুতেই অনেক লোক ভিড় জমিয়েছে তাদের নিজস্ব গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আমরাও এসেছি আমাদের গন্তব্যস্থল কুষ্টিয়ায় গিয়ে রবি ঠাকুরের কুঠিবাড়ি, লালনের মাজার, পদ্মার পাড় ও কাঙাল হরিনাথ মজুমদারের বসতবাড়ি দেখার জন্য। তিনটি স্থানই অত্যন্ত দর্শনার্থীর জন্য খুবই আকর্ষণীয় স্থান। রবি ঠাকুরের বাড়ি প্রতি বছর লক্ষাধিক জনসাধারণ এবং দর্শনার্থীরা দেখার জন্য সেখানে ভিড় করে। আমরা ধীরে ধীরে ট্রেন স্টেশনের ভিতরে প্রবেশ করছি। আমাদের খুলনা রেল স্টেশনটি বর্তমান সময়ে আধুনিক সুসজ্জিত করা হয়েছে। আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য ট্রেনটি ইতিমধ্যে স্টেশনে ভিড় করে বসে আছে। আমাদের সাথে যাওয়ার সঙ্গী সকলে এসেই ট্রেন স্টেশনের ভিতরে উপস্থিত ট্রেন পেয়ে তার ভিতরে প্রবেশ করে কামরা এবং সিট দখল করে বসে আছে। যদিও এই সময়ে ট্রেনের যাত্রী সংখ্যা যথেষ্ট কম হয়, তারপরও আমরা প্রায় 13-14 জন একত্রে উঠব। তারা একত্রে এক স্থানে সিট পাবে, এটাও একটা চিন্তার বিষয়। ধীরে ধীরে আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করছি। আমাদের সকলেই কাঙ্ক্ষিতভাবে তারা বসে আছে। ভিতরে প্রবেশ করতেই তাদের নির্দেশা মতোই আমরা উঠে পড়লাম 6 কামরায়। ভিতরে যেয়ে দেখি আমাদের জন্য আগেই অপেক্ষা করছে মোস্তাফিজুর রহমান বাবু। এরপরে দেখছি মাসুদ রানা, বিজয়া রায় এবং মাসুদ রানার সহধর্মিণী এবং আরও অনেকে। তারা সকলেই আগে এসেই সেখানে বসে আছে। অ্যাডভোকেট শাম্মী আক্তার, তার বান্ধবী এবং সকলেই। আমরা যখন এই ট্রেনটি ছাড়বে রাত্র 11টায়, ওই সময় যাত্রীর সংখ্যাও খুব বেশি নয়, তাই ট্রেনটি এক নাগাড়ে ফাঁকা ফাঁকা। আমরা এসে সেখানে বসলাম। এইমাত্র শব্দ এলো ট্রেনটি ছাড়ার, অলরেডি ছেড়েও দিয়েছে। ধীরে ধীরে আমরা খুলনা রেল স্টেশন ত্যাগ করছি। কিছুটা ঘুমিয়ে নেওয়ার জন্য আমাদের সঙ্গীরা কিছুটা ঘুমিয়ে পড়ল। যে যার মতো আস্তে আস্তে 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, এরপর 180 ডিগ্রিতে তারা শুয়ে পড়ছে। আর আমরা অধিকাংশই জেগে আছি, যাতে এই মধ্যরাতে চুরি বা নানান কিছুতে যেন আমাদের জিনিসপত্র চুরি না যায়। দেখেন সবাই ঘুমোচ্ছে। রায় দেখাচ্ছে কে কিভাবে ঘুমিয়ে আছে। দেখতে দেখতে আমাদের মধ্যরাত অতিবাহিত হয়ে ভোর হওয়ার এদিকে আমাদের শাম্মী আপু, এদিকে আমাদের এদিকে ঘুমোচ্ছে জুয়েল, এদিকে আমার টিপু দাদা ঘুমোচ্ছে। ভাই খুবই ক্লান্ত, আমি নিজেও জেগে আছি। এবং সকলে যে বাবু ভাই জেগে আছে একমাত্র বাবু। কেমন হলো তোমার জার্নি? এই দিন রোমাঞ্চকর। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। তাই ধীরে ধীরে ট্রেন থেকে নেমে আমরা উপস্থিত হলাম পোড়াদাহ স্টেশনে। এখান থেকেই
একটু সূর্য আলো ফুটলেই আমরা রওনা দেব সকালের নাস্তা করে। আমরা সকলে নামছি একে একে করে। ভালোই লাগছে। কিছু সময় অল্প ঘুমানো এবং অধিকাংশ রাতটাই না ঘুমিয়ে কাটিয়ে দেওয়া। এই স্টেশনের নাম হচ্ছে কুমারখালী। এই স্টেশনটা থেকেই একটু দূরে, অর্থাৎ অল্প ভাড়ায় হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। সেখান থেকে আমাদের গন্তব্যস্থল মোস্তাফিজুর রহমান বাবু তার পাগড়িটা বারামখানা কি তোর ধ্যানে চলে যাইতে হবে, আল্লাহর আলোচনা আগুনে চলে যাইতে হবে, কিন্তু ও সাধনাটা কিন্তু করতে পারিনি। গাঁজা খেলে সাধনা হবে? এখন লালন গাঁজা খানে তোর শিশুরা খাবে। স্টেশন মাস্টারের সহযোগিতা বাথরুমটা দিয়ে আমাদের সকালের সকল কাজ সেরে ফেললাম। ইতিমধ্যে সকাল ঘনিয়ে এসেছে। সূর্যের আলো কিছুটা প্রস্ফুটিত হয়েছে। এই সময় আমরা রওনা দিলাম ট্রেন স্টেশন থেকে। আমাদের গন্তব্য হবে পরবর্তী স্থান। যাই হোক না কেন, একটি রাতের ট্রেন ভ্রমণ খুবই ভালো লাগছে এভাবে সময় কাটাতে। এটাই ছিল মধ্যরাতের ট্রেন ভ্রমণ। যতটা ভালো লেগেছে তার থেকে ভালো লেগেছে এইরকম একটা থ্রিলার মুহূর্ত অতিবাহিত করার। এভাবেই আমাদের দিনটা কেটে যাবে। অনেক ধন্যবাদ সকলকে দেখার জন্য। আবার দেখা হবে।